আল্লাহ বললেন নবীজি এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, মানুষ রে তোমরা প্রত্যেকেই আদম জাত, তোমরা মানুষে যারা জন্ম নিয়েছ, তোমরা মানুষগুলো যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দাও, আমি রবের কোরআনের কালামের পক্ষে যদি তোমরা দৌড়ে আসো, শিক্ষার পক্ষে আসো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের দুটো জিনিস পুরস্কার দেব। নাম্বার এক, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তোমাদের আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। আওয়াজ দিয়া বলেন না ঈমানের বলে বলিয়েন হয়ে সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি কেন কোরআনের পক্ষে মানুষ আসবে না? এই পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষে থেকে জানিয়ে দেন গো নবীজি, আমি আল্লাহ রব্বুল আমিন যে কিতাবখানা নাজিল করলাম এটা মানুষদের জন্য বিল হক সত্যের বিধান আকারে। বাজান রে, রব্বে কাবা সূরাতুজ জুমারের মাধ্যমে আল্লাহ জানায় দিলেন, কোন এক আয়াতের মাধ্যমে আল্লাহ ঘোষণা করলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি মানুষ রূপীদের জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললাম, মানুষ রে আমি আমার নবীর উপরে আমার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার বিশ্ব নবীর বিশ্ব মিনিস্টারিতে যে আমি আল্লাহ 23 বছরে যেই কালামে পাকের পূর্ণতা দিয়ে দিলাম, পরিপূর্ণ রূপ দিয়ে দিলাম, আমি আল্লাহ নাজিল কমপ্লিট করলাম। এই কোরআনুল কারীম তোমরা মানুষদের জন্য আমি আল্লাহ নাজিল করেছি। কথাটা মনে রাখবেন বাজান। রব্বে কাবা বললেন লিন্নাস, আবার আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বললেন, নবী গো এই কোরআনুল কারীমের বক্তব্য এটা কোনো এক শ্রেণীর নির্ধারিত মানুষের জন্য নয়, কোনো প্রকার শ্রেণী বিন্যাস নাই, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তাদের জন্য এই কোরআনের বক্তব্য। রব বলেন হাযা বায়ানুল চাউলের নামটা কি যেন বলছিলাম? পোলার চাউল। এই চাউলের তো এমনি গ্রান, পোলাও রান্না করলে, তেহারি রান্না করলে, কাচ্চি বিরিয়ানি রান্না করলে এমনি তো গ্রান হয়, ঠিক না? তারপরেও দেখবেন আমাদের দেশে কিছু মা বোন আছে, এই পোলাওর গ্রান যেন আরো বেশি বৃদ্ধি হয়, 14 বাড়ি পর্যন্ত যেন খবর হয়। এই জন্য দেখবেন যে দারচিনি, এলাচ, কিশমিশ ইত্যাদি ইত্যাদি দেওয়ার পরে আরেকটা পাতা ব্যবহার করে, যেটা ডাইলেও ব্যবহার করে, গোশত রান্না করার সময় ব্যবহার করে। পাতাটা একটু লম্বা সাইজের হয়, আমার মতন পাতলা। বলেন তো দেখি কি পাতা? না কথা বলছেন না যে দাদা, বলেন কি পাতা? তেজপাতা। এটা মনে রাখবেন। কি পাতা? তেজপাতা। আমি দীর্ঘ 8 বছর ওয়াজের ক্ষেত্রে রোজা ছিলাম, মানে ওয়াজ আমি করতে পারি নাই, ভালোভাবে ওয়াজ করতে পারি নাই। এখন মোটামুটি 5 আগস্টের পরে ইফতার করে নিছি। কথা বলেন তো দাদা? জি জি জি। কি পাতা? ভাই একটু দেখেন না ভাই, এখানে কারা, এই বাচ্চাগুলো কারা ডিস্টার্ব করতেছে? বলেন কি পাতা? সবাই বলেন কি পাতা? আবার বলেন তেজপাতা। এবার আসেন, আগে শীত মৌসুমে তরকারির ঘ্রাণ বৃদ্ধি করার জন্য একটা গ্রিন কালারের পাতা ব্যবহার করা হতো। এখন অনেকের বাড়িতে সারা বছরই পাতা খায়।
হ্যাঁ বলেন বলেন, কি পাতা? ধনিয়া পাতা। ভালো করে বলেন, কি পাতা? ধনিয়া পাতা। ধনিয়া পাতা এইভাবে না, ধনিয়া পাতা। ভালো করে বলেন শুনিয়া, ধনিয়া পাতা। কি পাতা? ধনিয়া পাতা। আগের পাতাটা কি? তেজপাতা। পরের পাতা ধনিয়া পাতা। এবার আসে আর একটা পাতা। এই শীত মৌসুমে পুরান ঢাকার মানুষ, বিশেষ করে পারগেন্ডারিয়া, গ্যান্ডারিয়া, জিঞ্জিরা, চুনকুটিয়া, হাসনাবাদ, বেয়ারা বাজার, এই সমস্ত এলাকার মানুষ, অর্থাৎ ঢাকার যদি প্রবীণ মানুষ হয়, স্থানীয় হয়, মুন্সিগঞ্জের মানুষও যদি হয়, দেখবেন ডোগাওয়ালা পাতা বাজার থেকে কিনে আনে। 2-3 ডোগার দাম 60 থেকে 70 টাকা। টাকি মাছ ভাঙ্গা, শৈল মাছ ভাঙ্গা, কাঁচামরিচ ফাইরা দিয়া, ওই যে মুখ লাটাস, কি যে মজা লাগে। বলতে পারেন সে পাতাটা কোন পাতা? অনেকে বললেন না যে কি পাতা। এবার আসেন আমি আবার পিছনে ফিরে যাই বিষয়টা মনে রাখার জন্য, বোধগম্যকরণের লক্ষ্যে আবার বলছি। 1 নাম্বার কি পাতা? তেজপাতা। 2 নাম্বার, 3 নাম্বার লাউ পাতা। বাস, এবার আর একটা পাতা আছে যেটা দেখবেন আমাদের দেশে অনেক মানুষ হাতের তালুতে ডলে ডলে খায়। বলতে পারেন সেটা কি পাতা? এটা হাদা পাতা। কি পাতা? আপনি একটু এদিকে পিছনে আসেন, দেখতে কষ্ট হয় ওনাদের। বলেন কি পাতা? হাদা পাতা। খুব খেয়াল রাখবেন কোন মায়ের কোন দিক দিয়ে দিয়ে দেখেন। প্রথমটা হলো তেজপাতা, দ্বিতীয়টা হলো, তৃতীয়টা, চতুর্থটা হাদা পাতা। আর একটা পাতা আছে, যে পাতাটা গরিব মানুষ খুব ভালো চিনে, লাকড়ির কাজে ব্যবহার করে, যেটাকে সংক্ষেপে বলে বোঝার জন্য লতা পাতা। বলেন কি পাতা? হ্যাঁ বাইরা মা, আমাদের দেশে আমরা মানুষ, এগুলো লাগবে না ভাই, আন্তাজে দিয়েন না, চাইলে দিয়েন, আন্তাজে দিয়েন না। বাইরা মা, তেজপাতা, ধনিয়া পাতা, লাউ পাতা, না না ওইটা এই গ্রুপের সাথে ভরায় না। এই 3টা পাতা কিন্তু মোটামুটি আমরা দামও দেই, সম্মানও করি, পছন্দও করি। কথা কন। আর হাদা পাতা নেশা উঠলে ডলে, নেশা কেটে গেলে ঝাড়া দিয়ে ফেলে দেয়। অনেকে দেখবেন ডলে এরকম এই গাল, এই ঠোঁটের কিনারে দেয়। ইন্ডিয়ার লোকেরা এটা খুব ভালো, বেশি ব্যবহার করে হাদা পাতা। ওই যে তামাক পাতা শুকাইয়া এটার উপরে কায়দা করে এটার নাম রাখছে হাদা পাতা। এই হাদা পাতা মুখে দিলে চোখ লাল হয়ে যায় আমার ভাইরা। আর লতা পাতা, লতা পাতা দেখবেন এই যে বিশ্বাস না করলে, এই যে কড়ই গাছটা আছে, ইন্টি কড়ই গাছ, এই কড়ই গাছে দেখেন লতা পাতার মতন কিছু লেক লেক করে যে ঝুলে আছে, দেখতেছেন সামনে ভাইরা? হ্যাঁ, মুখস্থ ওয়াজ করতেছি না। এই লতা পাতা গরিবের মেয়েরা, বাবারা, ভাইরা, যাদের গ্যাস সিলিন্ডার কেনার মতন অ্যাবিলিটি নাই, সামর্থ্য নাই, তারা ঝোর জঙ্গল থেকে এই লতা পাতা টাইনা নামাইয়া রাস্তা থেকে পাতাগুলি ঝাড়ু দিয়া গোছায়। তাহলে লতা পাতা হওয়ার কারণে এটার কপালে 1 নম্বর কি এর বাড়ি? এই যে কথা কয় না, আর ধরে কোন ঝাড়ুর বাড়ি। হ্যাঁ, 2 নম্বর পাতা যখন গোছানো হয়ে যায় তখন আর ঝাড়ু ব্যবহার করে না, তখন পাও দিয়া গোছায়। এটাকে গবেষকগণ বলেন যে লতা পাতা হওয়ার কারণে, গাছের সাথে তার প্রীত না থাকার কারণে, প্রেম না থাকার কারণে, রিলেশন না থাকার কারণে, ভালোবাসা না থাকার কারণে
এটার কপালে যে কত দুর্গতি। নাম্বার 1 জারুর বাড়ি, নাম্বার 2 পায়ের লাত্তি, নাম্বার 3 যত ভালোই থাকুক একদিন না একদিন চুলার আগুনে জ্বলে পুড়ে ছাই হইতে হয়। এবার বলেন তো ভাইজান, আম পাতা জোড়া জোড়া, আই ছেলেরা আই মেয়েরা, আপনাদেরকে বলতে বলি নাই, খালি শুই না তারপর বলবেন। আরো ইত্যাদি অনেক কবিতা আছে। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই যে কবিতাগুলো, এই কবিতাগুলো কোরআন হোক বা হাদিস হোক অথবা না হোক, আপাতত কিন্তু আমরা অনেকে ছোটবেলায় এগুলো মেনে নিয়েছিলাম, সম্মান করেছিলাম। তেজপাতার মতন, লাউ পাতার মতন, ধনিয়া পাতার মতন। কিন্তু হঠাৎ করে শিক্ষা ব্যবস্থায় কোথার থেকে কোন শকুনের নজর চলে আসলো। এই সকালে উঠিয়া মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এগুলো নাই। চলে আসলো নেশা উঠছে, ভারতের দালালগিরি করবে, রাশিয়ার পা চাটবে, আমেরিকাকে প্রভু মানবে, হাদা পাতার মতন ডলে ডলে নেশা কাটার জন্য তসলিমা নাসরিনের পরামর্শ নিয়ে, আর আমাদের দেশের মুরগি চোরার ওনার পরামর্শ নিয়ে আরো কিছু বন্ধু টন্ধু আছে আর কি, সব নিয়ে ওনারা হাদা পাতার মতন শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকায় দিল। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, সাইকেলের বেল বাজে ক্রিং ক্রিং, হাঁসের বাচ্চা ডাকে প্যাক প্যাক, ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বলেন তো দেখি, এই হাতে ডলুইন না আর মন গড়া শিক্ষা ঢুকায় দাওইন না, কোন গুরু? কথা কয় না, কি পাতা? আবার কোন কি পাতা? হাদা পাতা। এই হাদা পাতা যেই বইয়ে থাকে, এই বইয়ের পাতা দেখবেন অনেক জায়গায় বিক্রি হয়, আচার দেয়, শনপাপড়ি দেয়। কথা কয় না? রংপুরের ভাষায় বলে 12 ভাজা দেয়। 12 ভাজা বোঝেন? মানে চানাচুর, এই চানাচুর দেয়। এই চানাচুর দেখ আর না দেখ, এই পাতা যখন ছুঁড়ে ফেলে দেয়, তখন কিন্তু আমার বন্ধুগণ হয় ময়লা হিসেবে ডাস্টবিনে পড়ে থাকে, আর না হয় পোড়ার কাজে ব্যবহার করে তাকে ছাই বানাইয়া কপালে দুর্গতি তার জুটে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি লম্বা করতে চাই না, শর্টকাটে বলি, হাট্টিমা টিম টিম, ঘোড়ার ডিম, এগুলো আসলে হাদা পাতার শিক্ষা, লতা পাতার শিক্ষা, আর আলিফ লাম মিম, এগুলো হলো আমার বন্ধুগণ মুসলমান হিসেবে সুগন্ধিযুক্ত শিক্ষা। কেউ মানুক আর না মানুক, ভালোবাসার শিক্ষা, সম্মানের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন তো দেখি, সব পাতার চাইতে পৃথিবীতে সবচাইতে দামি কোন পাতা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আকরামাকাল্লাহ, বলেন আমিন। সবচাইতে দামি পাতা কোন পাতা? বলেন না, আবার বলেন, কোরআনের পাতা। তাইলে আমরা কোন গ্রুপের লোক? হাদা পাতা, লতা পাতা, না কোরআনের পাতা? বলেন বলেন। কোরআনের পাতা সবচাইতে দামি। এটা কে বলেছেন? বলেন না, কে বলেছে? আল্লাহ বলেছেন, যারা এই কোরআনের পাতার গায়ে আগুন ধরিয়ে, যারা কোরআনের শিক্ষানীতিমালাকে বানচাল করার জন্য বিভিন্ন সময় ষড়যন্ত্র করেছে, নির্দোষ ওলামায়ে কেরামদেরকে কাউকে গৃহবন্দী করেছে, বছরের পর বছর নজরবন্দি করে রেখেছে, কাউকে কারাবন্দি করে তাদের উদ্দেশ্য সফল হওয়ার জন্য চিকিৎসার নামে আমার বন্ধুগণ ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন আলেমের চাকরি নষ্ট করে দেওয়া হয়েছে, কোন আলেমকে গৃহ ছাড়া করা হয়েছে, কোন আলেমকে দেশ ছাড়া করা হয়েছে। আলেমদের অপরাধ একটাই ছিল, এই জাতির শ্রেষ্ঠ সন্তানেরা কোরআনের পাতার সাথে সম্পর্ক রেখেছে,
যখন জাতিকে কোরআনের পাতা নাড়তে বাধ্য করা হইতো মক্তবের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য, ঘাম ঝরাইতো, রক্ত ঝরাইতো, এটাই এক দাদাবাবুর গোষ্ঠীদের পছন্দ হতো না। ওই হরিদাস পাল, লেন সেন, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, রামবাম সবাইকে বলতে চাই, তোমরা প্রত্যেকেই মুসলমানদের নজরে লতা পাতা, হাতা পাতা। তোমাদের নেশা উঠলে তোমরা বামের দালালি করেছ, আমরা ডানপন্থী হয়ে কোরআনের পাতার পক্ষেই জীবন ভর থেকে যাব। মোহতারাম হাজিরিন, কথাটা মনে রাখবেন। বলেন আমরা কোন পাতার পক্ষে? বলেন না কোন পাতার পক্ষে? কারা কারা কোরআনের পাতার পক্ষে দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? সমস্যা হচ্ছে কোন? চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? পিছনের ভাইরা, সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাই একটু বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আসে। আবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার। নিজে বলবেন, ডাইন বাম লক্ষ্য করবেন, কেডা আল্লাহু আকবার কয় না। যিনি বলবেন হ্যাঁ, মনে করবেন 14-15 বছর আলাদা একটা গ্রুপের সাথে ছিল, তো এখনো শরীর থেকে পিছলা কাটে নাই। দেখবেন ভালো মাছের পিছলা কাটাইতে আর একটা পাতা লাগে, এইটার নাম কয় চোত্রা পাতা। কি পাতা? কথা কয় না, অনেক জায়গায় কয় খুশকা পাতা। এই চোত্রা পাতা লাগবো হ্যাঁ পিছলা সরাইতে। আর এই চোত্রা পাতা হিসেবে ব্যবহার হইব বর্তমান আমাদের আল্লাহর অর্ডার, তাকবীরের আওয়াজ। কথা কোন ঠিক কিনা? ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় নাই, একের পর এক ষড়যন্ত্র চলতেছে। কখনো ষড়যন্ত্র হচ্ছে রিকশাওয়ালাদের লইয়া, কখনো ষড়যন্ত্র হইতেছে বিভিন্ন ধরনের দরবারওয়ালা মৌলবীদের লইয়া, কখনো ষড়যন্ত্র হইতেছে তাদের মন গড়া স্কুল কমিটিদেরকে নিয়া, কখনো ষড়যন্ত্র হইতেছে আমার বন্ধুগণ ক্যান্সার নামক কিছু আনসারদেরকে দিয়া। কথা কয় না, জোরে কথা বলেন। যতই তোমরা আনসার হও আর ক্যান্সার হও, তোমাদের পক্ষে আমাদের কোনো অ্যান্সার নাই। একটাই অ্যান্সার, তাড়াতাড়ি দেশ ছাড়। কথা কয় না, একটাই অ্যান্সার, তাড়াতাড়ি দেশটা দেশ ছাড়। তোরা যে ইস্টাবি হস, তোরা করিস না ডিস্টার্ব। আমরা কিন্তু কোরআনের পাতা মাইন্না হইতে চাই জান্নাতি স্টাফ। কথা কয় না, কথা বলে। হ্যাঁ, কইরো না কোনো প্রকার ইসলামী আন্দোলনের পক্ষে ডিস্টার্ব। মনে রাখো আমরা জান্নাতি স্টাফ। কথা কয় না, কথা বলে। দেখবেন বাসে উঠলে কয় বাড়া আমি স্টাফ, তখন ড্রাইভার কয় করিস না ডিস্টার্ব। ঠিক না? তো আমরা বাসের স্টাফ না, আমরা জান্নাতি স্টাফ। কইরো না আমাদেরকে ডিস্টার্ব। ঠিক আছে তো? তাইলে এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিল্লা জিলা বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃজন করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষেরা দুনিয়ার জন্মে চলে আসলো, কিন্তু এই মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতুল জবল সরস্বতী আফ্রোদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবা
বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের বোঝা, কেউ বাবার মাছের বোঝা। নানান মানুষ নানা বিধু শিরিক বিদাত করতে করতে তন্ত্র মন্ত্র মানতে মানতে মানুষ যখন পথভ্রষ্ট হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের বর্বরতার যুগে উর্বরতাকে আমার বন্ধুগণ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমার আল্লাহ রব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত, দুইটা বরকত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক কোরআন আমার আল্লাহ নাযিল করে দিলেন। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, মানুষ রে তোমরা প্রত্যেকেই আদম জাত, তোমরা মানুষে যারা জন্ম নিয়েছ, তোমরা মানুষগুলো যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দাও, আমি রবের কোরআনের কালামের পক্ষে যদি তোমরা দৌড়ে আসো, শিক্ষার পক্ষে আসো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের দুটো জিনিস পুরস্কার দেব। নাম্বার 1 আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তোমাদের আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। আওয়াজ দিয়া বলেন না ঈমানের বলে বলিয়েন হয়ে সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি কেন কোরআনের পক্ষে মানুষ আসবে না? এই পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষে দেখে জানিয়ে দেন গো নবীজি, আমি আল্লাহ রব্বুল আমিন যে কিতাবখানা নাজিল করলাম এটা মানুষদের জন্য বিল হক সত্যের বিধান আকারে বাজান রে রব্বে কাবা সূরাতুজ জুমারের মাধ্যমে আল্লাহ জানায় দিলেন, কোন এক আয়াতের মাধ্যমে আল্লাহ ঘোষণা করলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললাম, মানুষ রে আমি আমার নবীর উপরে আমার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার বিশ্ব নবীর বিশ্ব মিনিস্টারিতে যে আমি আল্লাহ 23 বছরে যেই কালামে পাকের পূর্ণতা দিয়ে দিলাম, পরিপূর্ণ রূপ দিয়ে দিলাম, আমি আল্লাহ নাজিল কমপ্লিট করলাম। এই কোরআনুল কারীম তোমরা মানুষদের জন্য আমি আল্লাহ নাজিল করেছি। কথাটা মনে রাখবেন বাজান, রব্বে কাবা বললেন লিন্নাস, আবার আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বললেন নবী গো এই কোরআনুল কারীমের বক্তব্য এটা কোনো এক শ্রেণীর নির্ধারিত মানুষের জন্য নয়, কোনো প্রকার শ্রেণী বিন্যাস নাই, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তাদের জন্য এই কোরআনের বক্তব্য। রব বলেন হাযা বায়ানুল যারা কোরআন বোঝেন দরদি ভাইরা আমার বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবার রব্বে কাবা সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতের শেষ অংশ দ্বারা আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। উম্মত
উম্মতের আলেম যারা আছেন তারা বাজান বুঝে নিতেছেন, মুতাআসসার হয়ে যাবে, তাদের অন্তরাত্মায় কথাগুলি প্রভাব বিস্তার করবে। বাজান বানোয়াট কোনো কিস্সা কাহিনী বলার জন্য আসি নাই। আরে বাবাজি, আব্দুল খালিক শরীয়তপুরীর কণ্ঠ, সুর ঝংকার, কথার অলংকার, বাজান অহংকার, স্টাইল তার, আমার বন্ধুগণ ডিজাইন আর্ট, এটা আপনাদের পূর্ব পরিচিত কণ্ঠ। এই জন্য বাজান কথা কিন্তু একটা আছে, পুরান চাউল ভাতে বাড়ে। আমি আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শুনবেন বন্ধ। সময়ের স্বল্পতার কারণে আমি কথাগুলি শর্টকাট করে আমি গুছায় নিয়ে আসতেছি। আল্লাহ বললেন, নবীজি মানুষের ভেতরে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললাম, পৃথিবীর মানুষরে আমি রব তোমাদেরকে ডাক দিয়ে বললাম, তোমরা যারা মানুষ, তোমরা মানুষগুলি যদি আমার কোরআনের দিকে সাড়া দাও, আমার কোরআনের আন্দোলনের দিকে যদি আগায় আসো, আমি রব তোমাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, কোরআন খানা কি শুধু জামাত ইসলামের একার জন্য নাকি? এ আস্তে কথা বললে কিন্তু ভাববো পিছলা কাটে নাই, সোত্রা ভাতার দরকার। জোরে বলেন, কোরআনুল কারীম কি শুধু জামাত ইসলামের জন্য একার নাকি? আমার বন্ধুগণ, শুধু হেফাজত ইসলামের জন্যই নাকি? নেজামে ইসলামের জন্যই নাকি? জমিয়তে উলামা ইসলামের জন্যই নাকি? হিজবুল্লাহ গ্রুপের একার নাকি? আমার বন্ধুগণ, পীর আর মুরিদদের জন্য একাই নাকি? মাদ্রাসা মসজিদ ওয়ালাদের জন্য একাই নাকি? না না না, এই কোরআনুল কারীম সমস্ত মানবতার জন্য বলেছেন কে? আবার বলেন নাকি? এই জন্যই তো বাংলাদেশের একজন কবি, আল্লাহ তার কবরটা জান্নাত বানায় দেন, কত মাধুর্যতাপূর্ণ কথা তিনি বলে গিয়েছেন। গীতিকার হিসাবে নিজেই লিখেছেন, নিজে বাজান শুরু দিয়ে বলে গিয়েছিলেন, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, বলেন ঘরে বলো কিবা। ভয় পাচ্ছেন তো? মুজাহিদের মতন ভদ্রকণ্ঠে বলেন না, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, জোরে ঘরে বলো কিবা। আবার ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, ফিরে যাও খুঁজে নাও। সামনের বাইরা চুপ থাকেন দেখি, পিছনের বাইরা কই চোখ রাখবার চায়? হাত টিমে টিমে হাতা পাতায়, লতা পাতায়, না কোরআনের পাতায়? ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ আছে। আজকে অল্পতেই দেখি ওয়াজ বুঝে ফলাইছে। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। থামেন 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 থামেন, একটু দেখেন তো কে কয় না, একটু চেক করবেন কে জান্নাতিস্টা আর কে লতা পাতারিস্টা, একটু দেখা দরকার আছে না নাই? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। আবার ফিরে যাও খুঁজে নাও। এত চির অম্লান চির মুকুতির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। মারহাবা
এ তো চির অম্লান চির মুকুতির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, মাশাআল্লাহ ফিরে যাও খুঁজে নাও। তাহলে সামনে ভোট দেওয়ার সময় এলে, এখন তার সামনে এই দিন হইব না যে দিনের ভোটটাই টুইরে দেবো গা, এটা হইব? এগুলি আগাছা বরগাছা সাফ করতে যত সময় লাগে আমরা দৈর্ঘ্য ধর্ম, ঠিক আছে ইনশাআল্লাহ। ওই হাদা পাতার মতন নিশা উঠলে যেন দলিনার গ্রুপ না হয়। যারা তাড়াহুড়া করতেছে বুঝবেন যে হ্যাঁ হাদা পাতা খাওয়ার অভ্যাস আছে, কথা কন ঠিক কিনা? এখন আমরা এখন থেকে একটু প্রস্তুতি নিয়ে নেই, যখন আগামীতে নির্বাচন আসবে ভোট দেব কাকে একটু সিদ্ধান্ত নেই, মনে মনে স্লোগান থাকবে, সময় আসলে দিমু ছাপ্পা মাইরা, কেননা আমরা জান্নাতি স্টাফ। কাকে ভোট দেব? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে।